কালকে বর ধনিয়া পাতার পকোড়া খেয়ে বলছিল খুব ভালো হয়েছে, আজকেও নিয়ে আসবে ধনিয়া পাতা, আজকে ওরকমভাবে বানিয়ে দিতে। তো সকাল সকাল দেখো বাজার নিয়ে আসতে গিয়েছিলো, আর ধনিয়া পাতা মাছ নিয়ে এসে সাথে অন্য কিছুও বাজার নিয়ে এসছে। তো এখন আমি তেল আর যে নাইটিটা পরবো চান করে সেটা রোদ্দুরে রেখে দিয়ে আসলাম গরম হওয়ার জন্য, কারণ এত ঠান্ডা হয়ে থাকে সব কিছু পরাই যায় না চান করার সাথে সাথে। তারপরে মাছ কেটে এই যে জল নিতে আসলাম। আমরা এই পুকুরেই সারা কাজ করি, চান করা, কাপড় ধোয়া, বাসন মাজা, সব কাজ এই পুকুরেই হয়, শুধু খাওয়ার জলটা নিয়ে আসি একটু দূর থেকে। তারপর স্নান টান করে পুজো দিয়ে যে বসে পড়লাম সবজি কাটতে, আর ধনিয়া পাতার পকোড়া বানাবো, আর এই ওলকপি দিয়ে মাছের টক রান্না করব, আর করলা আলু ভাজা করব। তো তোমরা দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে, এই লেবুটা দিয়ে মাছের টক রান্না করবো, আর ধনিয়া পাতি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প বেসন দিয়ে ভালো করে মেখে এই যে ভেজে নিয়েছি চপের মতো করে। আর এই যে করলা আলু ভাজা হয়ে গেছে, মাছের টক। ভালো লাগলে ভিডিওটা লাইক করো।